দেখেন আজকে সকাল সকাল কিভাবে গেটের বাইরে দাঁড়ায় আছি। আমাকে বাসার থেকে বের করে দিয়ে তালা মেরে কোথায় যেন চলে গেছে। এখন কি করব বলেন, দাঁড়ায় আছি গেটের বাইরে, আমাকে বের করে দিছে। আসলে এতক্ষণ যা বললাম সবই মিথ্যা কথা, তালা মেরে আমি নিচে গেছি। আসলে এরকম কিছু বললে অনেক মানুষ আছে বুঝছেন, আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এরকম কিছু বললে একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য হইলো তাদের মনে একটু মানসিক শান্তি দিলাম আর কি। তো যাই হোক, অত টেনশন এত প্যারার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে, যেভাবে আছি অনেক অনেক ভালো আছি। আসলে বদনজর না লাগুক। তো যাই হোক, আর এই সমস্ত এই যে অন্যের ক্ষতি, অন্যের নেগেটিভ নিউজ শুনলে, অশান্তি শুনলে যারা খুশি হয় তাদেরকে আসলে শুভাকাঙ্ক্ষী বলে না। এরা হচ্ছে মানুষরূপী গিরগিটি, ঠিক আছে? ভালো মানুষ হওয়ার বা ভালো মানুষ সাজার জাস্ট মুখোশ পরে থাকে। তো যখন হচ্ছে আপনি দিতে পারবেন না, তাদের চাহিদা মতো খাওয়াইতে পারবেন না, সারা জীবন মানে জিব্বা বের করে করে খেয়েই যাবে। যখন আপনি নিজেকে নিয়ে ভাববেন, নিজের ফ্যামিলি নিয়ে ভাববেন, তখন এদের সমস্যা হয়ে যাবে। কারণ এরা ভাবে যে খেয়েই আসতেছি জিব্বা বের করে, এরকম দিয়েই যাবে, খেয়েই যাব। কিন্তু ওই যে সব কিছুর তো একটা লিমিটেশন আছে, তাই না? বলেন না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, ওই অবস্থা আর কি। তো যাই হোক, এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত লোকজন থেকে দূরে থাকবেন। এরা কখনো কারো ভালো চাইতে পারে না। এদের পা থেকে মাথা পর্যন্ত নেগেটিভ, মানুষের ক্ষতি চাওয়া, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মানে সমালোচনা, ঠিক আছে? মানে এরা এই ধরনের মানুষ যে মানুষের ক্ষতি করার জন্য এই মানে কী বলবো, আসলে কীভাবে বিশ্লেষণ করবো আপনাদের কাছে একটা জিনিস। মানে যারা পড়াশোনা করছেন তারা তো অবশ্যই জানেন যে একটা জিনিস আমরা ছোটোর থেকে পড়েছি, একটা প্রবাদ, যে এমনও কিছু আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা লোক আছে। তো এরা হচ্ছে এরকম, এরা কখনো কারো আত্মীয় হতে পারে না, কারো শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এরা হচ্ছে মানে মুখোশ পরে থাকা শয়তান। তো যাই হোক, ওই শুরুতে একটু শয়তানদেরও মাঝে মাঝে, সবসময় কি শয়তান থেকেই ধোকা খায়? মাঝে মাঝে শয়তানদেরও একটু ধোকা খাওয়াইতে হয়, তাই আর কি একটু ভিডিওর শুরুতে ধোকা খাওয়াইলাম। তো যাই হোক, ধোকা খাওয়াইলাম এই জন্য, এরা হচ্ছে মানুষের সংসারে অশান্তি সৃষ্টি করে, ষড়যন্ত্র করে অনেক আনন্দ পায়। কারণ ওই যে নিজেদের সংসারে অশান্তি, ঠিক আছে, নিজেদেরা বুড়া হয়ে বাল পেকে তালতলায় চলে যায়, কিন্তু তারপরে অশান্তি নিয়েই থাকে। হাজব্যান্ড ভালো না কারো, হাজব্যান্ডের কিল খায় 12 মাস, কারো বউ ভালো না, বউর হাতে কিল খায়। এই জন্য অন্য কেউ সুখে থাকলে, অন্য কেউ ভালো থাকলে এরা আসলে নিতে পারে না জিনিসটা। তো অন্যের সংসারে অশান্তি দেখে এরা মজা পায় যে আমরা এমন আছি, আমরা এরকমই, অন্যজনের এরকম দেখি একটু মানসিক শান্তি পাই। কিন্তু আসলে এরা ঘরে বাইরে কোথাও সুখী না বা শান্তি খুঁজে পায় না। কি হয়, নিজেরা তো পার্সোনাল লাইফ নিয়ে একদমই হ্যাপি না, তারপরে অন্যের নিয়ে, অন্যের সংসার নিয়ে প্রচুর মাথা ব্যথা। মানে কি চিন্তা করেন, সবসময় অন্যের নিয়ে ভাবতে ভাবতে নিজেদের নিয়ে ভাবার টাইমই পায় না। খালি বলে ইনশাল্লাহ পরিবর্তন হবে, ইনশাল্লাহ পরিবর্তন হবে। বুড়া হইয়া বাল পেকে তালতলায় চলে যায়, তারপরও ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ হয় না, হবেও না কখনো। যারা অন্যরে নিয়ে সবসময় পড়ে থাকে, মানে সবসময় মাথা ব্যথা, কে কী করলো, কে কী খাইলো, কে কোথাও ঘুরতে গেল, কে কয়টা জামা কাপড় কিনলো, মানে কি মাথা ব্যথা। মানে নিজেদের নিয়ে ভাবার টাইমে এরা পায় না। তো তাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবে পরিণত হবে? জীবনেও হবে না। শুধু শুধু বুইরা হয়ে হাঁটুর বয়সী মানুষদের সাথে কম্পিটিশন করে কোনো লাভ নাই। তো এইসব মানুষ থেকে আপনাদের অ্যালার্ট করতেছি, এসব গিরগিটি থেকে অবশ্যই নিজেদেরকে, নিজেদের ফ্যামিলি মেম্বার্সদেরকে সেফ রাখবেন। এসব মানুষদের সাথে মিশবেনও না, মানে টোটালি কোনো পাত্তা দিবেন না, জাস্ট ডোন্ট কেয়ার বলে ছেড়ে দিবেন। তো যাই হোক, অত টেনশন করে, অত চিন্তা করে লাভ নেই। আসলে তারা অশান্তিতে আছে, অশান্তিতেই থাকবে। কারণ তারা যে মানুষের লাইফে অশান্তি সৃষ্টি করতে চায়, সেটা কখনোই তাদের মনস্কামনা বা আশা পূর্ণ হবে না। কারণ তারা চাইলে তো আসলে হবে না। যার যার সংসার তার, কে কেমন, কে কীভাবে হ্যাপি, যে কে কাকে নিয়ে স্যাটিসফাইড, এটা তো যার যার সংসারের খবর সেই জানে। আর পার্সোনালি আমার কথা বলি, আমাদের দুজনের মধ্যে 6 মাসেও ঝগড়া হয় না, আর হইলেও 2-4-5 মিনিটের মতো ঝগড়া আর কি। ওরকম সিরিয়াস কোনো ঝগড়া যে এরে ফোন দিয়ে বিচার দিলাম, তারে ফোন দিয়ে বিচার দিলাম, হয় না। আর ঝগড়া হয় না 2-4-6 মাসে হয়। তো যাই হোক, ভেরি স্যাড, তাদেরকে মানসিক শান্তি দিতে পারি না বলে আমি অনেক দুঃখিত।
আর কখনো পারবো বলেও মনে হয় না। তো যাই হোক, আমি হচ্ছে সকাল সকাল বাজার করতে গিয়েছিলাম, এসে বাজার গুছাইলাম, এখন রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। তো দেখেন, সংসার নিয়ে চিন্তা থাকলে, যার মাথায় সংসারের চিন্তা থাকে, তার কি অন্য কিছু ভাবার, অন্য কাউরে নিয়ে ভাবার কোনো সময় থাকে? আমার তো সময়ই থাকে না। সকালবেলা উঠা, হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করা, তারপরে তার কাজে পাঠানো, দেন নিজে বাজার টাজার করে এসে নাস্তা করা, সব কিছু গুছানো, রান্না করে, এগুলো করতে করতেই যে চোখের পলকে কখন সময় শেষ হয়ে যায় টেরই পায় না। আর ওই সব আলতু ফালতু মানুষের দেখেন কত চিন্তা, সারাক্ষণ এই ঘেটে সেই ঘেটে, কে কি করতেছে, কে কোথায় যাইতেছে, ঠিক আছে, কে কয়বার বাথরুমে যাইতেছে, এটাও হিসাব করে বসে বসে। এটা নিয়েও আরেকজনের সাথে সারাদিন আলোচনা করে। আবার আর মানুষরা বলে তাদের নিয়ে সমালোচনা করে, তাদের নিয়েই করে, সেই করে। মানুষের এত সময় কোথায় ভাই? আর সময় থাকলে অত ইম্পর্টেন্স তো আমরা কাউকে দেই না, সব জায়গা থেকে ব্লক করে রাখি। মানে যাদের বা যারে পছন্দ না, যাতে কখনোই কোনো কিছু সামনে না আসে, মানে সামনে আসলেই টোটালি বিরক্ত লাগে, জাস্ট ডোন্ট কেয়ার করে সব জায়গা থেকে ব্লক করে রাখি, আনফ্রেন্ড করে রাখি, মানে যাতে কোনো কিছুই কখনো সামনে না আসে। এত কিছু দেখার সময় আছে? এত কিছু এত পাত্তা মানুষের দেই? কখনোই না বাবা। এত ইম্পর্টেন্স আমি কাউকেই মনে করি না, বা আমরা কাউকেই মনে করি। অত কিছু কেন দেখতে যাবো? খেয়ে দেয়ে কাজ নেই, যার যার টাকা দিয়ে সে খাবে, সে চলবে। মানে কখনো খবর নেওয়া তো দূরের কথা, অ্যাপবিতে যদি অ্যাডও থাকে, যাতে স্টোরিটা পর্যন্ত সামনে না আসে মিউট করে রাখতাম, ঠিক আছে, বা মিউট করে রাখি। এইসব এত আলতু ফালতু রাস্তার মানুষ দেখার, বা রাস্তার মানুষের রং ঢং বাদ্যাপানা দেখার তো সময় নেই। যাতে স্টোরিটাও কখনো সামনে না আসতো, এই জন্য মিউট করে রাখতাম, যাতে কোনো পোস্ট সামনে না আসতো যে হ্যাঁ ফ্রেন্ড লিস্টে আসে, রাখা দরকার, থাকুক, মানে মরা মানুষের মতো পড়ে থাকুক, বেঁচে থেকেও মরা মানুষের মতো পড়ে থাকুক, যাতে কোনো পোস্ট কোনো স্টোরি সামনে না আসে। আনফলো করে রাখতাম, তারপরে স্টোরি মিউট করে রাখতাম, মানে কখনো দেখারও প্রয়োজন মনে করতাম না বা বোধ করতাম না। তো তারা কিভাবে ভাবে যে যাদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে আনফলো করে রাখতাম, কিছু দেখবো না বলে, পাত্তা দিব না বলে, স্টোরি দেখবো না বলে, পাত্তা দিব না বলে, তো তারা এখন ব্লক করে রাখার পরে তারা কিভাবে নিজেদের এত ইম্পর্টেন্স ভাবে যে তাদের নিয়ে মানুষ আলোচনা করে, তাদের কোথায় কী করতেছে দেখার জন্য মানুষ বসে থাকে। এগুলো আসলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়ের মতো অবস্থা হয়ে গেল না? আপনারাই বলেন। অত ইম্পর্টেন্স, অত পাত্তা আমি নিজেকে ছাড়া, নিজের ফ্যামিলি ছাড়া কাউকেই দিই না। মানে খেয়ে দেয় তোর কাজ নেই। মানে আমার যদি দেখার ইচ্ছাই থাকতো, বা আমাদের দেখার ইচ্ছাই থাকতো, সমালোচনা করার ইচ্ছাই থাকতো, ফ্রেন্ড লিস্টে থাকতেই তো দেখতে পারতাম, বা এর কাছে বলতে পারতাম, মানে তারা যা করে আর কি, ইঁদুরের মতন মানুষের সব কিছু ঘাটাঘাটি করে, তো ওরকম তো আমরাও করতে পারতাম। এরকম কোনো অবজেকশন আমাদের বিরুদ্ধে তো নাই, বা দিতে পারবে না, এরকম কোনো ব্লেম তো দিতে পারবে না, কারণ পাত্তাই কখনোই দেই না, জাস্ট ডোন্ট কেয়ার বলে ছেড়ে দিছি সবসময়, কিছুই যাতে চোখের সামনে না পড়ে। এই জন্য এখন একদম ব্লকই করা, ঠিক আছে, কোনো কিছুই দেখার সময় নেই। একদম পাত্তা কেন দিব? পাত্তা দেওয়ার মধ্যে যোগ্যতা তো থাকা লাগবে, ওরকম যোগ্য কখনো মনেই করি নেই। আর ভাবে মনে হয় ব্লক করার পরেও ওদের নিয়ে ঘাটাঘাটি করে এই করি সেই করি, অত সময় নাই, অত পাত্তা দিই না তো কখনো। তো যাই হোক, এই যে রান্নাবান্নাতে চলে আসলাম। আমি হচ্ছে চিকেন রান্না করতেছি বেটে বুটে, আর এখানে হচ্ছে আমি কাঁচা কলা ভর্তা করব। এটা খুবই মজা খেতে, বেটে ভর্তা করলে। এখানে বাসায় হচ্ছে কাঁচা পাকা মরিচ ছিল অনেকগুলো, তাই ভাবলাম এটা দিয়ে ভর্তাটা করা যায়। কাঁচা কলা ভর্তা কিন্তু অনেক অনেক উপকারী, আর এখন হচ্ছে গরমের দিনে কাঁচা কলা খুবই ভালো, হজমে খুব সহায়তা করে। তো যেটা বলতেছিলাম আর কি, এই যে দেখেন, নিজের সংসার নিয়ে চিন্তা থাকলে, নিজের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে অত কিছু, অত চারদিকে মাথা দেওয়ার মতো সময়, নিজেরটা খাবো, নিজেরটা পড়বো, এত মানুষের নিয়ে কেন ভাববো? এত ইম্পর্টেন্স মানুষকে কেন দিব? মানে এত পাত্তা আমি কখনোই কাউকে দিই না। আমি শুধু আমার ফার্স্ট প্রায়োরিটি আমি নিজে, আমার ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি। তারপরে মানুষ জলে ভেসে যাক, জাহান্নামের চৌরাস্তায় চলে যাক, আমার কখনোই দেখার টাইম ছিল না, এখনও নাই। তো ওই যেটা বললাম আর কি, মিউট করে রাখতাম, আনফলো করে রাখতাম। পরে যখন দেখতাম যে না, আমাকে নিয়ে খোঁচাখুচি করতেছে, আমার এটা সেটা দেখে বলতেছে, পরে ব্লক করে দিচ্ছে। যে আমি যাদের নিয়ে দুই টাকার পাত্তা দেয় না, আমি হচ্ছে 2 পয়সার মানুষকে 2 টাকার পাত্তা কখনোই দিতে পছন্দ করি না। এটা আমার ছোটোবেলার অভ্যাস বলেন, বদ অভ্যাস বলেন, হ্যাঁ এটা আমি স্বীকার করি। আমি নিজেকে ছাড়া কাউকে কখনো পাত্তা দিই না, আবার নিজেকে ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে আমি ভয়ও পাই না।
এটা আমার বদ অভ্যাস বলেন, অভ্যাস বলেন, যাই বলেন, কারো কটু কথায়, কারো ফাইজলামি বান্দামি কোনো কিছুতে আমি কাউকে পরোয়া করি না, পাত্তাও দেই না, ভয়ও পাই না। পাত্তা দেওয়ার ভয় পাওয়ার প্রশ্নই আসে না, কাউকে না, কাউকে না মানে কাউকে না। ওপরে আল্লাহ একজন ছাড়া, যে হচ্ছে সৃষ্টিকর্তা, তাকে ছাড়া নিচে জমিনে মাটিতে আমি কাউকে পরোয়া করি না, কাউকে আমি ভয় পাই না, সে যেই হোক না কেন। তো যাই হোক, এই যে দেখেন, সংসারের চিন্তা থাকলে টাইমই পাওয়া যায় না অ্যাকচুয়ালি। আর যারা হচ্ছে উড়ু উড়ু ভাব 2 দিন ধরে উড়ে এসে জুড়ে বসে, ঠিক আছে, মানুষের সাথে কম্পেয়ার করে সব সময়, তো কম্পেয়ার কি করলেই হয়? জীবনে শুনছেন ময়ূরের পাখনা পড়লে কাককে কখনো ময়ূরের মতো দেখা যায়? কাক কাকই থাকে। তো 2 দিন ধরে উড়ে এসে জুড়ে বসে ময়ূরের সাথে কম্পেয়ার করলে একরকম খাইলাম, একরকম পড়লাম, একরকম ঘুরলাম, তাতেই কি হয়ে যায়? ময়ূরের বংশ পরিচয়, ময়ূরের সৌন্দর্য, ময়ূর তো ময়ূরই, জন্ম থেকেই সে হচ্ছে বিখ্যাত বা পরিচিত। সেখানে কাক যদি 1000 বার 10 বার জন্মগ্রহণও করে, 10 বছর সাধনাও করে, জন্ম নিয়ে মরার টাইম হয়ে যায়, তারপরেও কি কখনো ময়ূর হতে পারবে? সেটা কি সম্ভব? নিজেকে জোর করে সাজাইলে, এই করলে সেই করলে, সংসার চিল্লাই দিয়ে শুধু মানুষের সাথে কম্পিটিশন করলেই হবে? চেহারা পাল্টানো সম্ভব নাকি বংশ পরিচয় পাল্টানো সম্ভব? কোনো কিছুই সম্ভব না। তো শুধু শুধু এইসব মানুষের হচ্ছে সংসার নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, শুধু শুধু মানুষের নিয়েই কম্পেয়ার করে, আর নিজের সংসার হচ্ছে কুকুরে খায় অবস্থা। তো যাই হোক, এই যে রান্নাবান্না শেষ করে সব কিছু করতে করতে আমার অলমোস্ট বিকাল হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যাবেলা রাস্তা রেডি করি। এই করতে করতে আসলে কখন সময় চলে যায় বলতেও পারি না। আর লাস্ট কয়েকদিন বৃষ্টি যেই জ্বালাইতেছে ভাইরে ভাই, মানে এই কাপড় শুকাইতেছি, আবার নিয়ে আসতেছি, আবার ছাড়াইতেছি, অবস্থা। তো এই যে প্রচুর বৃষ্টি হইতেছে। আজকের মতো সবাইকে টাটা।